হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি পুষ্টিগুণে ভরপুর সজনে ফুলের পোস্ত রেসিপি। তো এখন তো বসন্তকাল, এই বসন্তে কিন্তু সজনে ফুল খাওয়া কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। তো চলুন আমি কিভাবে সজনে ফুলের পোস্ত করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো এখানে দেখুন আমি সজনে ফুল নিয়েছি, ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফুলগুলো কিন্তু আমার সজনে গাছের ফুল। তো ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সজনে ফুলের পোস্ত করতে যে উপকরণগুলো লাগবে, এখানে আমি আলু দেখুন ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যেহেতু পোস্ত করব তার জন্য এখানে আমি পরিমাণ মতো পোস্ত নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আমি পাটাতে বেটে নেব। আপনারা কিন্তু পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি একটু কালারের জন্য শুকনো লঙ্কা দিলাম একটা। দেখুন পাটায় আমি ভালো করে মিহি করে পোস্তটা বেটে নিয়েছি। তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি, রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নেব। যেহেতু পোস্ত সর্ষের তেলে রান্না করলেই ভালো লাগবে খেতে। দিচ্ছি ফোড়নে কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে ছোট ছোট করে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই সজনে ফুলের পোস্ত রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু একটু ভালো করেই ভেজে নেবেন, তাহলে কিন্তু এই পোস্তটা খেতে ভালো লাগবে। দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো লঙ্কা দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব লঙ্কাগুলো। তো এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুটা কিছু সময় ভেজে নেওয়ার পরে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমি বেশি দেবো না, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আর পোস্ত কিন্তু একটু সাদা সাদা ভাব থাকলে কিন্তু পোস্ত খেতে ভালো লাগে। তো নুন হলুদ দিয়ে ভালো করে দেখুন আলুগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা সজনে ফুলগুলো এবারে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কিছু সময় ধরে মিশিয়ে নেব। তো দেখুন আপনাদের কেমন লাগছে আমার এই সজনে ফুলের পোস্ত রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বাড়িতে আপনারা ট্রাই করতে ভুলবেন না, ভীষণই পুষ্টিকর আমাদের শরীরের পক্ষে। তো দেখুন সজনে ফুল আলু আমি ভালো করে ভেজে নিয়েছি কিছু সময় ধরে। এবারে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে বন্ধুরা উষ্ণ গরম জল দিয়েছি, আপনারা নর্মাল জলও দিতে পারেন, তবে গরম জল দিয়ে যে কোনো রান্না করলে টেস্ট কিন্তু বেশি ভালো হয়। তো পরিমাণ মতো জল দিয়েছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য, খুব বেশি জল দিইনি। এই জলটা কিন্তু থাকবে না, আমি একদম জলটা টানিয়ে নেব একেবারে। তো দেখুন এবারে দিয়ে দিচ্ছি পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো এবারে ভালো করে মিশিয়ে নেব। পোস্ত দেওয়ার পরেই দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এই সজনে ফুলের পোস্তটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। এরকম পোস্ত থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে দিলাম। দেখুন পোস্তটা দেখতে কত সুন্দর হয়েছে না, সজনে ফুলের পোস্ত দারুণ হয়েছে কিন্তু দেখতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। আপনারা কিন্তু এই বসন্তে অবশ্যই সজনে ফুল খাওয়ার চেষ্টা করবেন। সজনে ফুল কিন্তু আমাদের চিকেন পক্স প্রতিরোধে সাহায্য করে, সেই জন্য কিন্তু সজনে ফুল এই সিজনে কিন্তু খাওয়া ভীষণই উপকারী। তো যেহেতু পোস্ত টেস্টের জন্য আমি একটুখানি চিনি দিচ্ছি, আপনার চিনিটা স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে বন্ধুরা। তো আমার এই সজনে ফুলের পোস্ত রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। পোস্ত যেহেতু রান্না হচ্ছে সেই জন্য ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। কাঁচা সর্ষের তেল দিলে বন্ধুরা ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই কাঁচা সর্ষের তেল নামানোর আগে দেওয়ার চেষ্টা করবেন। আর বাড়িতে বন্ধুরা আমি আবার বলছি ট্রাই করতে ভুলবেন না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়।
তো দেখুন আমার কিন্তু সজনে ফুলের পোস্ত রান্না অলরেডি হয়ে গেছে। আপনাদের একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি। দেখুন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। গরম গরম ভাতে যে কোনো নিরামিষ দিনেই হোক বা যে কোনো দিনে আপনারা কিন্তু এই সজনে ফুলের পোস্ত বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে। আর আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি।